আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ইফতার রেডি করা থেকে আজকের ব্লগটা শুরু করেছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্রথমে আমি ছোলা ভুনা করে নিয়েছি, আর এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি একটু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। বেশ কিছুদিন থেকে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আমার সাধারণত ভুনা খিচুড়ির চেয়ে পাতলা খিচুড়িটা বেশি পছন্দ। তবে আমার হাসব্যান্ড আবার ভুনা খিচুড়িটাই পছন্দ করেন, অন্য আর পাতলাটা খুব একটা পছন্দ না। তো এজন্য আমার বেশিরভাগ সময় দেখা যায় যে ভুনা খিচুড়িটাই রান্না করা হয়। আজকে হঠাৎ করে আমার ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো এই জন্যই রান্না করব। আর এ কারণে প্রথমে আমি এক এক করে ইফতারগুলো রেডি করে নিচ্ছি। আমি যেহেতু সেহরির পরে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ ঘুম থেকে ওঠার পর সবার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তবে আমি যেহেতু ভয়েসটা এডিট করে দিই, খারাপ নাও লাগতে পারে, জানি না। যাই হোক, কথা বলতে বলতে আমি বেগুনি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এখন মাংস রান্নার জন্য আলু ভেজে নিচ্ছি। মাংসটাও ভেজে রান্না করব, কারণ এটা ব্রয়লার মুরগি। আর ভাজার জন্য আমি এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে ভুনা খিচুড়ির জন্য আমি খিচুড়িটা আর কি হাতে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা অ্যাড করে গরম মশলা সহ একসাথে দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব। এই যে এদিকে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। আর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। এভাবে আসলে ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো একদিকে রান্না করছিলাম আর একদিকে ইফতার রেডি করছিলাম। এদিকে আমি শরবত বানাচ্ছি, বেলের শরবত। গতকালকে যে বেলের শরবতটা বানিয়েছিলাম সেটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তো আজকে একটু ঘন করেই বানিয়েছি। আর আমার হাজব্যান্ড এদিকে ইফতার মাখাচ্ছেন। তো গত 2 দিন থেকে আমাদের হাতে মাখিয়ে ইফতারটা করা হচ্ছে একসাথে। তো সবাই যার যার কাজে ব্যস্ত। আমি শরবত বানাচ্ছি আর আমার হাজব্যান্ড ইফতার মাখাচ্ছিলেন। আর বাচ্চারাও ওদের কাজে ব্যস্ত, ওরা টুকে টুকে এটা ওটা খাচ্ছিল, আর সেই সাথে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করছিল। আর যার কাজ যেটা সে তো সেটাই করবে। ওদের কাজ এলোমেলো করা, আর আমার কাজ গোছানো। ইফতারের পর আবার ঘর গোছানোর যুদ্ধে নেমে পড়তে হবে। সারাদিন তো কয়বার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই, আর রাতের বেলাতেও ছাড় নেই। ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, আমার মনে হয় আমার ঘরে প্রতিদিন কমপক্ষে 20 বার ঘর ঝাড়ু দেওয়া হয়। যাই হোক, ইফতারের আয়োজন, রান্না বান্না এসব তো দেখলেন। এখন আমরা যে ঈদের শপিং করেছি সেটার ভিডিওটা শেয়ার করছি। তো তার আগে বলে নিচ্ছি, আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কিংবা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। কেউ কিছু মনে করবেন না, একটু মজা করলাম আর কি। তো যাই হোক, প্রথমে যে ড্রেসটা দেখতে পারলেন পিঙ্ক কালারের মধ্যে, ওটা আমার মেয়ের বার্থডে পরে কেনা হয়েছিল। তবে ওই ড্রেসটা একটু সাইজে বড় হয়ে গিয়েছে, আর হয়তো কয়েক মাস পরে পরানো যাবে। তবে যেহেতু আমাদের সবার খুবই পছন্দ হয়েছিল ড্রেসটা, এজন্য আর চেঞ্জ করে আনা হয়নি, এভাবে রেখে দিয়েছি, পরে পরতে পারবে। আর তারপরে যে 2টা ড্রেস দেখতে পারলেন ওগুলো মেয়ের ঈদের ড্রেস।
আর ঈদে আসলে খুব সিম্পলের ভিতরে কেনাকাটা করার চেষ্টা করেছি। বাচ্চাদের যেহেতু গরমটা একটু বেশি থাকে আর বেশ কিছুদিন থেকে যা গরম পড়েছে, আ ঈদের দিন তো মনে হয় ভালোই গরম থাকবে। তো আল্লাহই ভালো জানেন। এজন্য আসলে পাতলা কাপড় কেনার চেষ্টা করেছি। বাচ্চাদের জন্য গর্জিয়াস থেকে আরামদায়ক কাপড় কেনাকাটা করাটাই ভালো মনে হয়। তো কথা বলতে, বলতে ছেলের ড্রেসগুলো দেখিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার হাসব্যান্ডের গুলো দেখাচ্ছি। ওনার অনেকদিন থেকে ট্রাউজার কেনা হয় না পাঞ্জাবির সাথে। তো এবার ভাবলাম যে একটা নিয়ে নেওয়া হোক। কারণ আগের যেগুলো ছিল তো এমনও কিছু ট্রাউজার আছে যেগুলো একদম প্যাকেট করা, ভাঁজ খোলা হয়নি এখন পর্যন্ত। তো এই কারণে আসলে এতদিন শুধু পাঞ্জাবিই কেনা হতো। এবার আসলে আমার বলাতেই নেওয়া হয়েছে। তো আর এই যে ২ টা পাঞ্জাবি কেনা হয়েছে। একটা হচ্ছে অলিভ কালারের ভিতরে আর আরেকটা হচ্ছে লাইট গোল্ডেনের ভিতরে। ২ টা পাঞ্জাবি খুব সুন্দর ছিল। আর এখন হচ্ছে আমার ড্রেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পাকিস্তানি থ্রি পিস। খুব একটা বেশি গর্জিয়াস না, আবার একদম সিম্পলও না। আম মিডিয়াম একটা ড্রেস। তবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না। তবে এটার ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমরা যেদিন শপিং এ গিয়েছিলাম সেদিন ইফতারের পরে গিয়েছিলাম। আর কেনাকাটা করে চলে এসেছি। তো অন্য একটা থ্রি পিস নিয়েছিলাম। আমার আসলে সবসময় দোকানে গেলে এমন হয় যে অনেকগুলো থ্রি পিস একসাথে দেখে আমি হচ্ছে কনফিউজড হয়ে যাই কোনটা নিব কোনটা নিব না। তো তারপর দেখা যায় যে যেটা পছন্দের সেটাই রেখে আসি আর অন্য একটা নিয়ে চলে আসি। তো এবারও ঠিক সেম কাজ হয়েছে। তো নিয়ে এসেছি অন্যটা, তবে আমার এটাই বেশি পছন্দ হয়েছিল। আর আসার পর হচ্ছে মনে হচ্ছে না ওটা নিয়ে আসলেই ভালো হতো। তো তারপর আমার হাসব্যান্ডকে শুধু এটা বলেছিলাম যে ওটা মনে হচ্ছে এটা থেকে ওইটা ভালো হতো। এটা শোনার পর উনি পরের দিন আবার দিনের বেলায় নিয়ে যান যে চলো তাহলে চেঞ্জ করে নিয়ে আসি। আর কিছু কানের দুল কিনেছি। আমার হচ্ছে অনেকদিন থেকে কানের দুল-টুল কেনা হয় না। তো এজন্য ৪ জোড়া একসাথে নিয়েছি। রেগুলার ইউজের জন্য ১ জোড়া চুড়ি কিনেছি। আমি সাধারণত সবসময় চুড়ি ইউজ করি না। তো হঠাৎ এখন কেন জানি না মন চাচ্ছে যে একটু চুড়ি পরি। মেয়ের জন্য খুব সুন্দর একটা গলার সেট কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে আসার পরপরই ছিঁড়ে ফেলেছে। তো এই ছিল আমাদের ঈদ শপিং। আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।